আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের এই রমাদনের সবক অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি রমাদনের শুভেচ্ছা। রমাদন করিম। আলহামদুলিল্লাহ, আমরা রমাদনের শেষ দশকের গুরুত্বপূর্ণ সময়টিতে রমাদনের সবক নিয়ে হাজির হব আপনাদের সামনে। রমাদন আমাদের জন্য একটি আত্মশুদ্ধির মাস। এটি শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, বরং এটি তাকওয়া অর্জনের মাস। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব সিয়াম ও তাকওয়া, প্রকৃত রমাদনের শিক্ষা। আশা করছি এই আলোচনা আমাদের রমাদনকে আরও অর্থবহ ও কার্যকর করে তুলবে ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে চলুন আমরা আমাদের সম্মানিত আলোচকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে আজকের আলোচক হিসেবে রয়েছেন সম্মানিত ও সুপরিচিত আলেমীদ্বীন হাফিজ শাহ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকেও মোবারকবাদ। আমাদের দর্শকবৃন্দ আলোচকের মুখ থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করি। আজকের প্রোগ্রামে আমরা যেহেতু সওম এবং তাকওয়া সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, আমাদের আলোচকের কাছে আমার জানতে চাওয়া রোজার মূল শিক্ষা আসলে কি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আমাদের এই আজকের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি আমার প্রশ্নের আলোকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো যে রমাদান কারীম, রমাদান তথা রমাদানের প্রকৃত শিক্ষা। তো রমাদান কারীম আমরা যদি যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা তথা সিয়ামকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেই আয়াতে কারিমার প্রতি যদি আমরা লক্ষ্য করি, যে আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের প্রতি সিয়াম তথা রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতিও, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো তথা মুত্তাকি হতে পারো। তো এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম তথা রোজাকে ফরজ করার উদ্দেশ্য হিসেবে আয়াতে কারিমা শেষে বলে দিচ্ছেন যে যেন আমরা তথা মুসলমানগণ এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া তথা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি তথা মুত্তাকি হতে পারি। তো তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীরুতা। এই আল্লাহ ভীরুতা মানে হচ্ছে চলনে বলনে সবসময় উঠা বসায় মানুষ আল্লাহকে স্মরণ করবে, তার আদেশ পালন করবে, তার নিষেধ থেকে নিজেকে বিরত। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এক সফরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন, উবাই, তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছিলেন যে, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে, হ্যাঁ, চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে, কাঁটাযুক্ত রাস্তায় চলতে গিয়ে যেমন আপনি আপনার নিজেকে, নিজের কাপড় চোপড়কে কাঁটা থেকে বাঁচিয়ে রাস্তা অতিক্রম করেছেন, তাকওয়া হচ্ছে ওই রকম যে পাপ পঙ্কিলতাময় এই পৃথিবীতে আল্লাহর বান্দারা এমন ভাবে চলবে যে তার গায়ে, তার জীবনে, তার চালচলনে কোনো অপরাধ কালিমা লাগবে না। এটাই হচ্ছে তাকওয়া। আবার
আমরা যদি সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতের দিকে তাকাই, ওই আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা পরস্পর পরস্পরকে ভালো কাজে উদ্বুদ্ধ করো, সহযোগিতা করো, বুদ্ধি পরামর্শ দাও, তথা আল্লাহ ভীরুতায় একে অপরকে সহযোগিতা করো, আল্লাহর আদেশ পালনে সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং মন্দ কাজে, আল্লাহর নিষেধকৃত কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না, বরং মন্দ কাজ থেকে একে অন্যকে তোমরা ফিরিয়ে রাখার চেষ্টা করো। তো আমার মনে হয় যে এই আয়াতে কারিমার প্রতি দৃষ্টি নিবন্ধন করলে যে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে চান, যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি তিনি সবচেয়ে বেশি কল্যাণকামী, তিনি চান তার বান্দারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করুক। তো এই কল্যাণ লাভ করতে গিয়ে রব্বুল আলামিন তিনি আমাদের জন্য এমন কতিপয় বিশেষ ব্যবস্থা করেছেন, যে ব্যবস্থার মাধ্যমে আমরা যেন তিজারাতাল লান তাবুর, অল্প পরিশ্রমে বেশি অর্জন করতে পারি। যেমন সিয়াম সাধনা, হয়তো শুভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিছু হালালকেও আমরা হারাম মেনে চললাম, সূর্যাস্তের সাথে সাথে হালাল আর হারাম থাকে না, হালাল হালাল হয়ে যায়। কিন্তু রমজানুল মুবারক চলে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমাদান কারিমের মতো দিনের বেলায় যে কতিপয় হালালকে তিনি হারাম করে দিয়েছেন, এই হালালের উপর যে হারামের নিষেধাজ্ঞা ছিল এটা তিনি উঠিয়ে নেবেন, আর থাকে না। কিন্তু একটা জিনিস থাকে, সেটা হলো হারামের প্রতি নিষেধাজ্ঞা। আল্লাহ পাক চান যে তার বান্দারা যেন হারামকে হারাম হিসেবেই দেখুক তথা বিরত থাকুক, আর হালালকে হালাল হিসেবে গ্রহণ করুক, এটাই থাকুক। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে তিনি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি সওয়াবের আশায় রমাদান কারিমে দিনের বেলায় রোজা রাখলো তথা তাকওয়া অর্জনের প্রচেষ্টা চালালো, তাহলে হবে কি, ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার পিছনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে রমাদান কারিমের অনেক পাওনার একটা পাওনা, যে পাপ মুক্ত করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার রমাদান কারিমের সিয়াম সাধনার মাধ্যমে বান্দা তার বাকি জীবনটা, তার অনাগত যে ভবিষ্যৎ জীবন, ওই জীবনটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ থেকে বেঁচে থাকতে পারবে, আর হালালকে হালাল হিসেবে নেবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ও হৃদয়গ্রাহী ব্যাখ্যার মাধ্যমে আপনি অল্প সময়ে আমাদের প্রশ্নের উত্তরটি তুলে ধরেছেন। আল্লাহ আপনাকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম রমাদানের প্রকৃত শিক্ষা এবং কিভাবে তাকওয়া অর্জন করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিয়ামের প্রকৃত উদ্দেশ্য বুঝে তা পালনের তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে রমাদানের সবকের আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের এই বিশেষ ধারাবাহিক আলোচনায় পরবর্তী পর্বে আপনাদের আবারও স্বাগত জানাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে রমাদানের ফজিলত থেকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।